ছোটোবেলায় কত খেয়েছি আর খুব মজা করে খেতাম। এখন ছোটোবেলার খুব সিনারি মনে পড়ে গেল। তো এখানে আমি কিছুটা চাল নিয়েছি, চালটাকে একটু লবণ দিয়ে আর পানি দিয়ে মাখিয়ে রেখে দেব কতক্ষণ। তো এখানে আমি নিয়েছি সাদা চাল, এগুলো নাকি লাল চাল দিয়ে বেশি ভালো হয়। তো এখানে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। চালটা একটু ফুলে গেছে, এখন আমি এটা চুলায় দিয়ে কড়াইতে দিয়ে ভেজে নেব। তো আমি খুব ভালো করে ভাজতেছি, এটা ভেজে নেব চালটা পুরোপুরি ফুটা পর্যন্ত ভাজতে হবে। সাথে কিছু বাদাম দিয়ে দিলাম, বাদামটাও আলাদাভাবে ভেজে নিয়েছিলাম। তো সবগুলো ভেজে একসাথে করে এখন ব্লেন্ড করে নেব। নিয়েছি ব্লেন্ডারের ঝাড়ে, নিয়ে এখন এটাকে একবারে ছাতু তৈরি করে নিলাম। একবারে মিহিন হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে নারিকেল ভেজে নেব। তো আমি কোরানো নারিকেল ফ্রিজে ছিল, ওটাই আমি ডিপে ছিল ফ্রোজিং করা, এটা আমি ভেজে নিলাম ঘি দিয়ে ভেজে তারপর আমি এক সাইডে রেখে দিয়ে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পানি। তো আমি নারিকেলটা এক সাইডে রেখে অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি ব্যবহার করব না। আমি এখানে গুড় দিব, গুড়টা গলার জন্য কিছুটা পানি ব্যবহার করব। তো এখানে আমি নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নিলাম, পরে আরেকটু গুড় দেওয়া লাগছিল আমার। তারপরে এটার মধ্যে গুড়টা যখন পুরোপুরি গলে একদম একতারের মতো একটা আঠালো ভাব চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম ব্লেন্ড করা ছাতুটা। এটাকে আমরা চাউলের গুঁড়ার এটাকে ছাতু বলি। অনেক আঞ্চলিক ভাষায় অনেকে অনেক কিছু বলে, হয়তো বা অনেক জায়গার নাম ভিন্ন, সেটা জানি না, কিন্তু আমরা এটাকে ছাতু বলি। তো ছাতুটার মধ্যে এখন দিয়ে দিলাম নারিকেলটা, যে নারিকেলটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, ওই নারিকেলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ। তো এখানে 3-4 চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি আমি। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। ছাতুটা আমি খুব ভালো করে গুঁড়া দুধ, নারিকেল আর ছাতু একসাথে গুড়ের সাথে মিক্স করে নেব। নিয়ে এটাকে তখন আমি ঠান্ডা হওয়ার আগেই, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তখন আর তৈরি করতে পারবেন না। আপনার যেভাবে শেপ দেওয়ার ওইভাবে দিয়ে তৈরি করে নেবেন। তো এটা খুবই মজা লেগেছে খেতে, খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে সেই ছোটোবেলায় চলে গেছি আমি। এরকম ছাতু তৈরি করতেও দেখতাম যে আমার মা চাচিরা তৈরি করছে, বা বৃষ্টির দিনে চাল ভাজা দিয়ে এরকম ছাতু তৈরি করা, অনেক আনন্দ। ছোটোবেলার সেই স্মৃতিগুলোই মনে পড়ে যায়। তো এইভাবে এই যে ঠান্ডা চুলা থেকে নামিয়ে ফেলেছি, আর এইভাবে গোল গোল করে আপনার যেভাবে শেপ দেওয়ার ওইভাবে দিয়ে নিতে পারেন। তো এইভাবে তৈরি করে খুব মজা লেগেছে খেতে, আর খুবই